কোনো মহিলার বিবাহের কারণে মামলা বাতিল হবে না। কোনো নারী কোনো পুরুষকে বিবাহ করেছিলেন, তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন ওই নারীটি এই দেনমোহরের টাকা আদায় করার জন্য পারিবারিক আদালতে মামলা করে দিয়েছে, দেওয়ানি আদালতে মামলা করে দিয়েছে। একটা দেওয়ানি আদালতে বা পারিবারিক আদালতে একটি মামলা 10 বছর পর্যন্ত চলতে পারে। এই 10 বছর কি একটি মেয়ে এই মামলা রায় না হওয়া পর্যন্ত অবিবাহিত অবস্থায় থাকা সম্ভব? তার দেনমোহর আদায় করার জন্য তিনি কিন্তু অন্যত্র বিবাহ করতে পারে। তিনি যে অন্যত্র বিবাহ করলো, এই দেনমোহরের মামলা যে থাকলো, আমরা সকলেই ধরে নেই যে মেয়ে অন্য জায়গায় বিবাহ করলে এই দেনমোহরের টাকা দিতে হবে না। কোনো নারী বিবাহ বিচ্ছেদের 3 বছরের মধ্যে যদি দেনমোহর আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা করে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেনমোহর দিতে হবে। ওই নারীর অন্যত্র বিবাহ হলেও মামলাটি বাতিল হবে না। আর এই সম্পর্কে বিধান আছে 1908 সনের দেওয়ানি কার্যবিধির 22 আদেশের 7 বিধিতে। 22 আদেশে কিন্তু বলা আছে কোনো ব্যক্তির মৃত্যু, বিবাহ এবং কি দেউলিয়াত্বের কারণে মামলার ফলাফল কী হবে। সেখানে 7 বিধিতে বলা আছে কোনো নারীর বিবাহের কারণে মামলা বাতিল হবে না। প্রিয় দর্শক, তাই আপনি বিবাহ করার সময় দেনমোহর নির্ধারণ করবেন অত্যন্ত সতর্কতার সাথে, যেন দেনমোহর নির্ধারণ করতে আপনি আপনার পুরুষত্ব দেখাতে না যান, আপনি আপনার এক্সট্রা অর্ডিনারি দেখাতে না চান, আপনি আপনার ধন সম্পদের অধিক দেখাতে না চান। আপনি দেনমোহরটা নির্ধারণ করার সময় অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারণ করবেন। একটি কথাই মাথায় রাখবেন, আপনার স্ত্রী যদি এই দেনমোহরটা মওকুফ না করে, আপনাকে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে।